আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। আর এখানে হচ্ছে এখন আম্মু চুন ভিজিয়ে রাখছেন। তো দেখতে পাচ্ছেন চুনের টুকরো এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছেন। তো আর আমি একটু শ্যুট করেছি। তো চুন যখন পানির মধ্যে ভেজানো হয় তখন কিন্তু মানে একটা বুদবুদ শব্দ করে। তো ওটা দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় কিন্তু আমরা এভাবে যখন আম্মু চুন ভিজিয়ে রাখতেন তো মানে দেখতাম। তো আজ হচ্ছে আমি শ্যুট করলাম আর শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এখানে হচ্ছে এখন দুপুরের জন্য রান্না করা হবে আর লাউ রান্না করব। এদিকে হচ্ছে আমার বোন এখন লাউটা কেটে নিচ্ছে। তো গাছের ফ্রেশ লাউ। তো আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর এদিকে হচ্ছে এখন রান্নার ফাঁকে একটু পেঁয়াজও খাবো। আর এই রেসিপিটা কিন্তু আমার আপুর রেসিপিতে। তো আমি খাবো যখন একটু শেয়ার করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ভাত নিয়েছি 1 কাপের মতো। আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন হচ্ছে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন হচ্ছে এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবে আমার বোন। আর আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছি ময়দা। তো এই পাকোড়া বানাতে খুবই সময় লাগে না আর কষ্ট হয় না, ইজিলি ভাবে বানিয়ে নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো পানি অ্যাড করা হয়নি। তো ভাতের মধ্যে যতটুকু ভাতটা একটু ভিজে ভেজা ছিল, তো এই ভাত দিয়ে কিন্তু পাকোড়া হয়েছে। এখন হয়েছে ছোটো ছোটো বল করে নিয়েছে আমার বোন। তো তেলটা গরম করে নিয়েছে একটা কড়াইয়ের মধ্যে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। পাকোড়াটাকে ব্রাউন করে ভেজে নিয়েছে আর এখন হচ্ছে নামিয়ে নেবে। তো খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে দেখতে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমি আমার আপুর রেসিপি ফলো করে বানিয়েছি। তো ভীষণ মজার লেগেছে আমার। তো সবার কাছে ভালো লেগেছে এই পাকোড়াটা। তো চাইলে আপনারাও ট্রাই করে দেখবেন। আর এদিকে হচ্ছে এখন আমি লাউ রান্না বসিয়ে দিলাম। তো একটা হাঁড়িতে আমি এখন পরিমাণ মতো তেল নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি। এখন হচ্ছে আমি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপের মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়ো আমি দিয়েছি এখানে 1/2 চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এখন হচ্ছে আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি। তো মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। মাছ কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি।
এটাও কেটে নিচ্ছি। এখানে হচ্ছে এখন লাউ সিদ্ধ করা হয়ে গেলে আমি এখন লাউটাকে আধভাঙ্গা করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে আমার আব্বু খুবই পছন্দ করেন, তো আব্বুর খুবই পছন্দের একটা খাবার এইভাবে লাউ মানে আধভাঙ্গা করে রান্না করলে। তো এখানে আমি যে মাছটাকে কষিয়ে নামিয়ে রেখেছিলাম সেই মাছটাকে এখন মাছের কাঁটাটা সরিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি এখানে আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। সব শেষে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো হয়ে গেল আমার মজাদার লাউ রান্না করা। আর এইভাবে চাইলে আপনারা কিন্তু লাউ রান্না করে খেতে পারেন। তো এটা মানে গ্রামীণ একটা খাবার, তো খুবই মজা লাগে। তো এদিকে হচ্ছে আমি ভাজি রান্না করব, তো সেজন্য আমি লাউয়ের যে খোসা রয়েছে খোসা দিয়ে মানে ভাজি করব। তো খোসাটাকে আমি বটি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। আর খোসার সঙ্গে হচ্ছে আমি শিম দিব। তো দুইটা সবজি দিয়ে কিন্তু অনেক মজার ভাজি হবে। আর এদিকে হচ্ছে এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়েছি আমি এখানে তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়ো।
তো এখন হচ্ছে জোহরের আজান হয়েছে আর এদিকে এখন বাজি রান্না করা হয়ে গেলে তো ফ্রাই প্যানের মধ্যে বীজগুলোকে ঢেলে নিচ্ছে আমার বোন। আর এদিকে মানে দিয়েছে এক সাইডে কাঁচামরিচ আস্ত আর রসুনের কোয়া, এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া হবে। আর দিয়েছে হচ্ছে পেঁয়াজ। তো এগুলোকে ঢেলে নেওয়ার পর পাটার মধ্যে বেটে নিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি ভাত নিয়েছি, তো ভাত খাবো এখন আমি বিচি ভর্তা দিয়ে। তারপর এই যে ভাজি রান্না করেছিলাম, তো গরম গরম এখন খেয়ে নিচ্ছি। তো ভর্তাটা আর ভাজিটা খুবই ইয়ামি হয়েছে, খেতে ভীষণ মজার। তো এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ব্লগে। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।